কোটিপতি বিমল রায়ের গাড়িটা হঠাৎ মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল। শুনশান রাত, কেউ কোথাও নেই, চারিদিকে ফাঁকা। সে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল লিফট নেওয়ার জন্য, যদি কোনো গাড়ি আসে, কিন্তু কোনো গাড়ি এলো না। হঠাৎ সে দেখতে পেল এক রিক্সাওয়ালা গুনগুন করে গান গাইতে গাইতে রিক্সা নিয়ে আসছে। বিমল রায় তাকে থামায়, বলে, ভাই, সামনেই উদয়পুর, আমাকে একটু পৌঁছে দেবে? রিক্সাওয়ালা গান গাইতেই ব্যস্ত। গান গাইতে গাইতে রিক্সাওয়ালা বলল, আচ্ছা বাবু, ঠিক আছে, উঠে পড়ুন, তবে 25 টাকা লাগবে। বিমল রায় রিক্সায় উঠতে উঠতে বলল, 25 টাকা কেন, আমি তোমাকে 500 টাকা দেব, কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে একটু পৌঁছে দাও। উদয়পুর গ্রামে আমার এক কলেজের বন্ধু থাকে, আজ ওর ছেলের বিয়ে, তাই ডাকছি। অনেকটা দেরি হয়ে গেল ভাই, আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছে দাও। রিক্সাওয়ালা আবার গুনগুন করে গান গাইতে গাইতে রিক্সা চালানো শুরু করলো। বিমল রায় প্রথমবার কোনো রিক্সায় উঠল। 500 টাকা পাবে শুনেও রিক্সাওয়ালা খুব ধীরে ধীরে গুনগুন করে গান গাইতে গাইতে বেশ মজায় চলতে লাগলো। বিমল রায় মনে মনে ভাবতে লাগলো, এ আবার কেমন মানুষ রে বাবা, সারা দিন রিক্সা চালিয়েও 500 টাকা ইনকাম করতে পারে না, আর আমি একে 500 টাকা দেব বললাম, তাও সে গুনগুন করে গান গাইতে গাইতে ধীরে ধীরে চলছে। 500 টাকার পাওয়ার কোনো খুশি নেই মনের ভিতর। অনেক কষ্ট করে একটুখানি সময় বের করেছে বিমল রায় বন্ধুর ছেলের বিয়েতে যাওয়ার জন্য, কিন্তু গাড়ি খারাপ হওয়ায় তার অনেকটা সময় দেরি হয়ে গেল। অনেকবার বন্ধুকে ফোন করেছে, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য ফোন ধরাতে পারেনি। এমন সময় হঠাৎ রিক্সাওয়ালার ফোন বেজে ওঠে। রিক্সা চালাতে চালাতেই সে ফোনটা রিসিভ করে, লাউড স্পিকার করে। ওদিক থেকে রিক্সাওয়ালার বউ ঘাবড়ে যাওয়া স্বরে কথা বলতে শুরু করলো, কোথায় আছো তুমি? এত রাত হয়ে গেল, এখনো বাড়িতে এলে না? রাস্তায় আছি, তুমি চিন্তা করো না, কিছু সময়ের মধ্যেই আমি বাড়ি পৌঁছে যাব। কিন্তু তুমি এত ঘাবড়ে আছো কেন? রিক্সাওয়ালার স্ত্রী সাথে সাথে কেঁদে ফেললো। রিক্সাওয়ালার স্ত্রী কাঁদতে কাঁদতেই বলল, আমাদের বাড়ির ছাগলটা মরে গেছে, জানি না কি হয়েছে, হঠাৎ ছটপট করতে করতেই মারা গেল। রিক্সাওয়ালা বলল, আরে মারা গেছে তো গেছে, তাতে এত কাদার কি হলো, তুমি এত কান্না করছো কেন? ওর সময় এই পর্যন্ত ছিল। রিক্সাওয়ালার স্ত্রী বলল, কালই ব্যাপারী এসে 8,000 টাকা দাম বলে গেছিল, বিক্রি করে দিলে ভালো হতো, 8,000 টাকার লোকসান হয়ে গেল। আমি কাঁদবো না তা কি হাসবো? এতগুলো টাকা লোকসান। রিক্সাওয়ালা বলল, আরে মনে করো ওই 8,000 টাকা আমাদের কপালেই ছিল না, এত দুঃখ পেয়ে লাভ কি বলো? তুমি ভেবে নাও ছাগলটা তুমি পোষোনি। কান্নাকাটি বন্ধ করো, আর 8 ঘন্টার মধ্যেই আমি বাড়িতে পৌঁছাবো। আর হ্যাঁ, তোমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছি, বাড়ি এসে সবাই মিলে একসাথে খাবো। এতদূর বলে রিক্সাওয়ালা ফোন কেটে দিল। তারপর আবার গুনগুন করে গান গাইতে গাইতে সে আবার রিক্সা চালাতে লাগলো। বিমল রায় সবটা শুনে মনে মনে ভাবতে লাগলো, এ আবার কেমন মানুষ, পুরো মাসে হয়তো 8,000 টাকা কামায়, আর 8,000 টাকার ছাগল মরে গেছে, এর কোনো দুঃখ নেই, কোনো চিন্তা নেই, কত সহজ সরল ভাবে লোকসানটা মেনে নিল। আর এক আমি কোটিপতি হওয়া সত্ত্বেও গাড়িটা খারাপ হওয়াতে কত চিন্তায় পড়ে গেছি। আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি, অথচ 20-30 হাজার টাকা লোকসান হলেই কত কষ্ট পাই। রিক্সাওয়ালা এখনো গুনগুন করে গান গাইতে গাইতে মজার সাথে রিক্সা চালাচ্ছে। বিমল রায় রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলো, একটা কথা বলো তো ভাই, তোমার 8,000 টাকা লোকসান হয়ে গেল, তোমার কোনো চিন্তা হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না? এখনো তুমি মজার সাথে গান গাইছো, হাসছো, আমার মনে হয় তুমি জোর করে খুশি থাকার ভান করছো, আর না হলে তুমি মূর্খ। 8,000 টাকার কত মূল্য তা তুমি জানো না। একটা কথা বলুন তো বাবু, আমি যদি দুঃখ পাই, কষ্ট পাই, তাতে কি আমার সেই ছাগলটা আর ফিরে আসবে? বিমল রায় বলল, না, তা ফিরে আসবে না। রিক্সাওয়ালা আবার হাসতে হাসতে বলল, তাহলে ফিরে যখন আসবে না, কেন আমি তার জন্য কষ্ট পাবো, কেন দুঃখ করব? যে চিন্তা ভাবনা আমার সুখ ছিনিয়ে নেবে, তেমন চিন্তা ভাবনা আমি কেন রাখবো? বিমল রায় বলল, দুঃখ কি আর আমরা নিজেরা নিয়ে আসি? ও তো এমনি এমনি আমাদের মনে চলে আসে। রিক্সাওয়ালা বলল, ভুল বললেন বাবু, দুঃখ এমনি এমনি আমাদের মনে চলে আসে না, এ তো মানুষের চিন্তা অনুসারে মনে চলে আসে। যদি কোনো লোকসান হয় আর মানুষ যদি চিন্তা করে যে যেটা গেছে সেটা আমার ছিলই না, এই চিন্তা মনে আনলে দুঃখ তো কি, কোনো শোকের ছায়াই মানুষের চেহারায় পড়বে না। আমি এটা ভেবেই মজায় থাকি সাহেব, যে চলে গেছে তাকে নিয়ে দুঃখ করো না, তার সাথে কাটানো ভালো সময়গুলোকে মনে করে খুশি থাকো। বিমল রায় অনেকক্ষণ ধরে রিক্সাওয়ালাকে দেখতে লাগলো, আর মনে মনে ভাবতে লাগলো, এই গরিব রিক্সাওয়ালাকে দেখে ভাবাই যায় না যে সে এত বড় ধরনের চিন্তা ভাবনা করতে পারে। বিমল রায় রিক্সাওয়ালাকে আবার বলল,
নাও, ধরে নিলাম তোমার কোনো চিন্তা ভাবনা হয় না, কিন্তু বাচ্চাদের জন্য তো কিছু ভাবো। ওদের জন্য কি ছেড়ে যাবে? এই রিক্সা, না সেই গরিব অবস্থা? রিক্সাওয়ালা বলল, আমার ছেলেমেয়েরা পড়াশুনোয় সাহেব খুবই ভালো। ওদের যদি ক্ষমতা থাকে তাহলে ওরা নিজেরাই কিছু করে নিতে পারবে। আমি শুধু ওদের এটুকুই বলে যাব, কখনো কোনো লোকসান নিয়ে দুঃখ করবে না। আর বাকি ধন সম্পত্তি, সন্তানদের জন্য যতই ধন সম্পত্তি, বাড়ি গাড়ি তৈরি করে দাও না কেন, তবুও তাদের কমই লাগে। আমার চিন্তাধারা তো পাখির মতো, বাচ্চাদের মানুষ করে ছেড়ে দাও। তাদের যদি ক্ষমতা থাকে তাহলে তারা নিজেরাই তাদের বাসা তৈরি করে নেবে। আমি রিক্সা চালাই, কিন্তু সব সময় আমি আনন্দে থাকি, মন খুলে বাঁচি। যেটুকু আমার কাছে আছে আমি সেটা আনন্দের সাথে নিই, আর যা আমার কাছে নেই তার জন্য কখনো আফসোস করি না। এত দূর বলে রিক্সাওয়ালা আবার গুনগুন করে গান গাইতে গাইতে রিক্সা চালাতে লাগলো। বিমল রায় রিক্সাওয়ালার কথাগুলো চিন্তা করতে লাগলো। তার এখন 55 বছর বয়স। পয়সা ইনকামের নেশায় পুরো যৌবন কালটা সে কোনো আনন্দ করেনি। এই 55 বছর একটা দিনও এমন নেই যে দিনটা সে নিজের জন্য কাটিয়েছে। এই 55 বছর বয়স পর্যন্ত শুধু পয়সাই ইনকাম করে গেছি, কিন্তু কখনো জীবনটাকে আনন্দের সাথে উপভোগ করিনি। উদয়পুর এসে গেছে। রিক্সাওয়ালা বিমল রায়কে জিজ্ঞাসা করলেন, বাবু কোথায় নামবেন? বিমল রায় বাড়িটা দেখিয়ে দিল। রিক্সাওয়ালা সেই বাড়ির সামনে গিয়ে বিমল রায়কে নামালো। বিমল রায় রিক্সা থেকে নামার সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালার পা ছুঁয়ে প্রণাম করলো। রিক্সাওয়ালা ঘাবড়ে গিয়ে একরকম লাফিয়ে উঠলো, এটা কি করছেন বাবু? আমার মতো গরিব মানুষের পা কেন আপনি ছুঁচ্ছেন? বিমল রায় বলল, তুমি গরিব মানুষ না, আমি কোটিপতি হওয়ার সত্ত্বেও একজন অসফল মানুষ। পয়সার ঢের লাগিয়ে দিয়েছি, কিন্তু নিজের জন্য 2 মিনিট সময় বার করতে পারি না। আর তুমি প্রত্যেকটা মুহূর্ত আনন্দের সাথে বেঁচেছো। আজ থেকে আমিও প্রত্যেকটা মুহূর্ত আনন্দের সাথে বাঁচবো। তুমি আমার গুরু হলে, তুমি আমাকে শেখালে প্রতিটা মুহূর্ত কিভাবে আনন্দে বেঁচে থাকা যায়। বিমল রায় একটা 500 টাকার বান্ডিল বের করে সেই রিক্সাওয়ালার হাতে দিয়ে বলল, কাল সকালে এখানে চলে আসবে, আর আমি তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে। তুমি আমার কাছে কাজ করবে আর আমাকে প্রতিটা মুহূর্ত আনন্দের সাথে বাঁচতে শেখাবে। রিক্সাওয়ালা বলল, কি বলছেন সাহেব, আমার মতো মূর্খ মানুষ আপনাকে কি শেখাতে পারে? বিমল রায় বলল, তুমি মূর্খ নাও, তোমার কাছে যে শিক্ষা আছে তা পুঁথিগত বিদ্যাকেও হার মানায়। আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। তোমাকে আমি ঘর দেব, সমস্ত কিছু দেব। তোমার বাচ্চাদের পড়াশোনার সমস্ত খরচ, সমস্ত দায়িত্ব আজ থেকে আমি নেব। রিক্সাওয়ালার বলার মতো আর কিছুই রইল না। সে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে টাকাগুলো তার নিজের পকেটে রেখে রিক্সা নিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।